সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সাথে ছিল বিধায়ী কিন্তু আমরা একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি। আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত দুই একজন ছাত্র নেতা সেনাপ্রধানকে সরাতে হবে, ওইদিকে কর্মসূচি দিতে হবে, নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায়তারা করেছে। সামরিক বাহিনী তো এই গণ অভ্যুত্থানের সাথে ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সেনা প্রধানই তো সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনার কিভাবে সংকট নিরসন করা যায় সেই উদ্যোগ নিয়েছিলেন। তাহলে কেন এখন তাকে ভিলেন বানানো হচ্ছে, কেন তাকে বিতর্কিত করা হচ্ছে? এর কারণ সুস্পষ্ট। এই তথাকথিত ছাত্র নেতা এবং তথাকথিত দু চারজন বুদ্ধিজীবী এরা আরেকটা বিশৃঙ্খলা করতে চায় ৭৫-এর মতো। আপনারা দেখেছেন সেই সময় কু পাল্টা কু, রাজনৈতিক অস্থিরতা দেশকে ওই রকম একটা সংকটের দিকে নিয়ে যেতে চায়। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটা এখন সময়ের দাবি। জাতীয় নির্বাচন যত দীর্ঘায়িত হবে সংকট তত বাড়বে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে প্রশ্ন করে, ভাই আমরা ব্যবসা বিনিয়োগ করব কার উপরে ভরসা করে, কে আমাদের সুরক্ষা দেবে? এমনকি আমরা দেখতে পেলাম যেখানে এই ফ্যাসিস্ট হাসিনা দেশ বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে তারা আপনার ক্ষমতায় থাকতে চেয়েছিল, তিনি এই আপনার বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দর দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এই সরকারও এসে সেই হাসিনার ব্যবস্থাই চালু রাখলো। হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু হাসিনার দেওয়া উদ্যোগ আপনারা বজায় রাখতে চান, এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান, আপনারা মানবিক করিডোর দিতে চান কোনো আলাপ আলোচনা ছাড়া। সেনাপ্রধান বলেছে, এই জন্য বলছি যে ওনাকে ধন্যবাদ জানাই যে এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এবং আমরা এখন বলছি নির্বাচিত সরকারও এই তথাকথিত মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনার সিদ্ধান্ত নিতে পারবে না। চট্টগ্রামের একমাত্র বাংলাদেশের কৌশলগত বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। প্রয়োজনে আপনি টেকনোলজি আনেন, টেকনিক্যাল এক্সপার্ট আনেন, বিশেষজ্ঞ আনেন, উচ্চ বেতনে তাদেরকে নিয়োগ করেন, নিজস্ব অপারেটর দেশীয় প্রতিষ্ঠান দ্বারা বন্দরকে পরিচালনা করুন এবং নির্বাচনী রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে একটা পরিষ্কার রোডম্যাপ দিয়ে ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ, প্রশাসন, সমাজের সর্বশ্রেণীর মাঝে একটা স্বস্তি দেন। নির্বাচনী রোডম্যাপ ছাড়া এই স্বস্তি আসবে না। প্রশাসন অনেক ক্ষেত্রেই কাজ করছে না, আস্থা পাচ্ছে না, কারণ যাকে তাকে ফ্যাসিবাদের দোসর বানিয়ে দিচ্ছে, যার তার বিরুদ্ধে আন্দোলন করছে, যাকে তাকে লাঞ্ছিত করছে। সেদিন মধ্যরাতে দেখেছেন যে এই কতিপয় ছাত্র নেতা তারা এখন বৈষম্য বিরোধী নেতা, বিশাল বিপ্লবী, কিন্তু আগে করেছে ছাত্রলীগ। এখন তারা একজন ব্যবসায়ীর বাসায় আপনার হানা দিয়েছে যে তারা তাকে গ্রেপ্তার করবে, টেনে হিচড়ে নামাবে। তুমি কে? তোমাকে কি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যরাতে একজনের বাসায় গিয়ে তার আপনার টেনে হিচড়ে নামানো, তাকে গ্রেপ্তার করানো?